ভাই ভাই বসেন ভাই, লাইভ শুরু করেন, লাইভ শুরু করেন, শুরু ওকে। আপনি বসেন, বসেন, আপনি বসেন, আপনি এখানে বসেন ভাই, বসেন। না ভাই বসেন, আমি আমাদের এলাকার শহীদুল্লাহ, আপনার সকলের না না ভাই এখানে বসেন, আপনি এখানে বসেন, চুপ করো তোমরা, উনি চুপ করে বসবেন। আপনি এভাবে যেতে পারেন, আপনি এভাবে যেতে পারেন না, এখান থেকে লাভ নেই ভাই, বসেন, আপনি চুপ করে বসেন, যেতে পারেন না। প্রিয় দেশবাসী, না আপনি বসতে হবে, হ্যাঁ বসেন, এখানে বসেন। না না আমি বসবো না, আপনি বসতে হবে। আচ্ছা দাঁড়ান, আমিও দাঁড়াবো। হ্যাঁ না কোথায় না, আপনাকে এভাবে যেতে দেবো না আমি। আপনি এত বড় জাতির সাথে আমাদের সাথে প্রতারণা করার পর আপনাকে আমরা এভাবে যেতে দেবো না। লাইভ করতেছি, ভিডিও এডিট সরাসরি লাইভ হচ্ছে না। আপনি এখানে বসেন, আপনি কথা উত্তর দিয়ে যাবেন লাইভে, জাতির সামনে বসেন, জাতির সামনে উত্তর দিয়ে যাবেন আজকে, বসেন। আপনি আলেম হয়ে এত বড় প্রতারণা করতেছেন, আপনি এইভাবে আমাকে বেজ্জতি করছেন, এখানে বসেন, আপনি এখানে বসেন। আপনাকে আমি কোনো বেজ্জতি বসেন, 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 বসেন। আসলে আপনি আপনি যদি আপনি শুনেন, আপনি রাইট হন, আপনি বসবেন, আপনি বসেন, আপনি বসেন, রাইট হন, আপনি রাইট হন, আপনি বসতে সুবিধা। আপনারা যেমন 6-7 জন, ঠিক আছে, আমারও লোক আছে, লোক নিয়ে বসেন, লোক নিয়ে বসেন, আপনি এখানে বসেন। আচ্ছা এখানে লোকের দরকার আছে, এই ছেলে না না কথা বলতে বসেন, আপনি বসেন, কথা বলছেন। শোনেন, আপনার এতক্ষণের কথাও সব রেকর্ড হয়েছে, সমস্যা নেই, আপনি বসেন। করেন আপনি, না না শোনেন, বসেন। আর আপনি এভাবে যেতে পারবেন না, এভাবে আপনি যেতে পারবেন না, আপনার বসতে হবে, আপনার এখানে বসতে হবে, এভাবে আপনি যেতে পারবেন না, আপনি এভাবে যেতে পারবেন না, কথা বুঝছেন? আপনার বসতে হবে, না না আপনার বসতে হবে, আপনাকে আমি এভাবে যেতে দেবো না। যদি আজকে না না আমি বলি, প্রশাসন এসে ওনাকে উদ্ধার করে নিক, সমস্যা নেই, প্রশাসন লাইভ দেখুক, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশ আপনার সাথে না অবশ্যই দ্বন্দ্ব আছে, অবশ্যই। আপনি জাতি, আমার সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব নেই, এটা ঠিক, কিন্তু আপনি জাতির সাথে গাদ্দারি করতেছেন, আপনি আমাকে ব্যবহার করছেন। আপনি বসেন, আচ্ছা এবার করো ভিডিও, এবার করো। শোনেন প্রিয় দেশবাসী, এই যে মৌলভী নামের এই প্রতারককে চিনে রাখেন, ঠিক আছে? আপনারা মৌলভী নামের এই প্রতারককে চিনে রাখেন। একটু আগে আমি যে সিক্রেট ভিডিও করেছি, এর কথা এতক্ষণ যখন এখন লাইভে আইছি এখন দৌড় মারে, কিন্তু এর কথা কিন্তু এতক্ষণ সব এই ভিডিওতে আছে, ঠিক আছে? দেখো দেখো দেখো, হ্যাঁ এই সরে যাচ্ছে, এটা দেখেন, হ্যাঁ কত সরে যায় দেখো। তো এর নাম কি জানি, নাম শহীদুল্লাহ শেরপুরি হিসেবে পরিচিত, আসলে জানি না বাড়ি কোথায়। সে আমাকে মাহফিলে দাওয়াত দিয়েছে, সে বলেছে যে তার মাদ্রাসায় মিশকাত জামাতে 200 ছাত্র, দাওরা, সে বলেছে তার মাদ্রাসায় মিশকাত জামাতে 200 ছাত্র, দাওরায় হলো 50 জন, এরকম সব মিলে 300-র উপরে তার মাদ্রাসায় ছাত্র আছে, একটা বড় কমি মাদ্রাসা। এবং আমার ওস্তাদের মাধ্যমে আমি ওনার প্রোগ্রামটা নিয়েছিলাম, আমার তো তাকেও তার সাথেও সে প্রতারণা করেছে, তার সাথেও প্রতারণা করেছে। আমার মুরব্বীদের পক্ষ থেকে নির্দেশনা হইল, আপনি যে কোনো মাহফিলে যাবেন না, কারণ আপনার নিরাপত্তার বিষয় আছে, আপনার নিরাপত্তার বিষয় আছে, আপনি যে কোনো মাহফিলে যাবেন না। এবং যেখানে বড় বড় আলেম ওলামারা যদি আপনাকে দাওয়াত দেয়, সেই প্রোগ্রামগুলোতে যাবেন। ও এখানে তো লাইভ হচ্ছে, আমি এটা হাত নিয়েছি, এটা রেকর্ড, এটা তো রেকর্ড, এটা তো একদম। তো আমার হ্যাঁ সেই তার মোবাইল নেই, সমস্যা নেই। আচ্ছা ওনার পক্ষ থেকে একজন লোক আছে, ওনাকে বলছেন। আচ্ছা ভাই আপনি তো ওনার পক্ষে আছেন, উনি তো পরে কালকে বলবেন না না করেই করছে, না না পুরোটা নাম্বার বলে দিলে পুরোটার ভিডিও আছে, সমস্যা নেই। আচ্ছা এখানে তো উন্নতি কিছু হয় না, উনি জবাব দিক, আমাদের প্রশ্নের জবাব দিক। আচ্ছা শুনেন, প্রশ্ন করতেছেন উনি উত্তর দিবে। আজকে উনি যখন এখানে মানে আমি যখন ওনার প্রতারণা সম্পর্কে সব জেনে গেলাম, জেনে যাওয়ার পরে সে চাচ্ছে যে এটা আমি বাইরে না দিই, সে এখানে আসছে, এসেও বলতেছে যে আমার মাদ্রাসায় মিশকাতে 200 ছাত্র পরীক্ষা দেয়, তারা 200 ক্লাস করে কতজন, এখন সে কথা ঘুরে বলছে ক্লাস করে 30 জন। এই ছেলেটা মহল্লা, তুমি এই মহল্লা না? এই যে এই ছেলেটা, তুমি সংসার, এই ছেলেটা হলো এই মহল্লার, এই ছেলেটা হলো এই মহল্লা। তো এই ছেলেটা বলতেছে যে আমি আপনার এই হুজুর যা বলছে আপনাকে সব মিথ্যা কথা, সামনে বলতেছে। তখন এ বলতেছে না এই ছেলে মিথ্যুক। তখন আমি বললাম আপনার মাদ্রাসায় যদি 30 জন ছাত্র দাঁড়ায় পড়ে, তাহলে আপনার মাদ্রাসার মুহাদ্দিস কে? সে তার শিক্ষকদের নাম বলতে পারে না একজনের, পরে একজনের বললো, তখন আমি বললাম তিনি কোন জায়গা থেকে ফারেক, এখন সে বলে আমি জানি না কোন জায়গায় ফারেক। একজন প্রিন্সিপাল
একজন প্রিন্সিপাল সে জানে না যে কোন জায়গা থেকে তার শিক্ষক ফারেন, এটা কি হইতে পারে কোনো মাদ্রাসাতে? তখন আমি বুঝে গেলাম একজন প্রতারক। সে আমাকে স্পষ্ট বলছে আমি নিজের জমিতে মাদ্রাসা করছি, 18 লাখ টাকা নিজের ব্যক্তিগত টাকা। তখন আমি জিজ্ঞেস করলাম আপনি তাহলে ব্যক্তিগত টাকা পাইছেন কোথায়? সে বলছে আমার ব্যবসার টাকা। ঠিক আছে ফাইন, কিন্তু আপনি যে বললেন আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন, আপনার মাদ্রাসায় মিশকাতে কতজন ছাত্র? 200 জন। তারপরে এবং আরেকটা বিষয় মজার দেখেন, আমি সবসময় বলি প্রোগ্রামে গেলে ভাই আমার প্রোগ্রামে নেওয়ার দরকার নেই, কিন্তু কোন রাজনৈতিক ব্যক্তিবর্গ যাদের সাথে আমার ক্লাস হইতে পারে, কারণ আমি কথা বললে তাদের সাথে কি একটা পরিস্থিতি তৈরি হতে পারে না। এই জন্য আমি সবসময় বলি যে ওই ধরনের লোক আপনি কখনো কি করবেন না। আমি বাইরে দরজা মানে আমার আমি বাইরে আছি, উনিও ভিডিও করুন, ঠিক আছে? সব দরজা লাগাই দাও, সমস্যা নেই। আমরা ভিডিও করতেছি, উনি ওনার করে তো করার অধিকার আছে, উনিও ভিডিও করুন। না আমি বাইরে দরজা লাগাইছি, তুমি ভিতরে লাগাও। দেখেন একটা না ভাই আপনি আমাদের প্রশ্নের উত্তর দেবেন ভাই, আপনি আমাদের প্রশ্নের উত্তর দেন তারপর কথা বলবেন। আচ্ছা ঠিক আছে, দেখেন মাশাআল্লাহ, হ্যাঁ দেখতেছি ভাই, দেখেন আমারও দেখেন, একসাথে দেখেন। আমি এখানে আছি, আমি এখানে আছি, প্রশ্নের উত্তর দেবেন। কই আমাদের কাছে দেখেন ভাই, একসাথে দেখেন। না না আপনার সাথে দেখেন না, আপনার সাথে বেশি না ওইভাবে দেখেন। আমার সাথে কেন? আচ্ছা আপনি আপনার করতেছেন না, আমার কথা বলেন। এই শুনেন, না না এখানে জোর করতে আছে, আপনি রাইট। আপনাকে প্রশ্ন করার উত্তর দেব। শুনেন আপনার নাম কি বলেন? আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম আতারম বিক্রমপুরী। আপনার নাম কি? আপনার বাসা আসলেই শেরপুর কিনা? আপনার নাম কি? বাবার নাম কি? মার নাম কি? সব জানতে চাই। জানার অধিকার আছে না? আপনি কি উনি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, আপনি রাইট। অবশ্যই আপনি রাইট হলে আমাদের প্রশ্ন উত্তর দিবেন। আপনার প্রশ্নের উত্তর দিতে তো আমি বাধ্য না। বাধ্য না মানে আমরা জানি আপনি একজন প্রতারক, আমি এই মহল্লার একজন। আপনি একজন প্রতারক কিভাবে? আপনি এভিডেন্স আছে? আমার কাছে এভিডেন্স আছে। অবশ্যই গভীর রাতে 2টার সময় পরিকল্পিতভাবে আমাকে পরিকল্পিতভাবে আমি আমার ওনার সাথে যে লোক আছে উনি বলবে, ওনার সাথে উনি বলবে পরিকল্পনা ছিল ভাইয়া। আপনি কি কোনো পরিকল্পনা ছিল কোন? এটা উনি আপনি বলেন কি জিনিস থেকে আইছে না? হ্যাঁ জিজ্ঞেস করছি, এগুলো কি কোনো আমি একটু কথা বলি, আসতে বলছি ওনার কাছে তো বাস্তব। বলেন। আচ্ছা সারা দেশের নরসিংদীর আলেম ওলামা সারা কোনো তাকে আমরা ছাড়বো না। জি এখানে যত বড় প্রশাসন আসুক আর যত কেউ আসুক, নরসিংদীর হকপন্থী ওলামায়ে কেরামের শীর্ষ ইসলামী আলেমরা আসবে, হেফাজত ইসলামের আলেমরা আসবে, তার বিচার করবে, আমারও বিচার করবে। আমি অপরাধী হলে আমার বিচার করবো। জি এটাই বাস্তব। আজকে সকাল পর্যন্ত আমরা এখানে থাকবো, নামাজ এখানেই হবে। প্রশাসন আসুক, প্রশাসন সেনাবাহিনী যত কিছু আসে আমরা স্পষ্ট বলে দিচ্ছি, কারণ সে তার কথাবার্তা থেকে আমরা বুঝেছি তার হাসিনার যে ফ্যাসিস্ট প্রশাসনের সাথে তার সুসম্পর্ক ছিল। বর্তমানেও যে প্রশাসন আছে ফ্যাসিস্টের দালাল, তার সাথে তার সুসম্পর্ক আছে। ওইগুলোর দিয়ে আমরা ভয় পাই না। আজকে দেখেন স্টেজ থেকে আমার সাথে সাথেই আমাকে হুমকি দিচ্ছে। তখন চিন্তা করলাম আমাদের হকপন্থী আলেম হইলে তো এই ধরনের ইটি করার কথা না ভাই, সে আমাকে সাইড করে চলে যাবে। আমরা ভাই নরসিংদীতে তো আমার আরো প্রোগ্রাম করতে হবে, তাই না? কিসের জন্য? নরসিংদীতে তো আমার আরো প্রোগ্রাম করতে হবে। আমি আজকে পলায় কেন যাবো? সে আমাকে বলছে পলায় চলে যান, সমস্যা আছে কেন? আমি কেমন করেছি? তুমি এনসিপির নেতা আমার পাশে বসে না কেন? সে আমার পাশে এনসিপির নেতা কেন বসেছে? আমি তাকে সে বলতেছি কি কথা রেকর্ড আছে, বলতেছে বিএনপির নেতা দেই নাই, আপনি খেপে যাবেন। আমি আমার সাথে বিএনপি দলের সাথে দ্বন্দ্ব না, আমার দ্বন্দ্বটা হইলো সেকুলারিজমের সাথে, আমার দ্বন্দ্বটা হলো ইসলাম বিরোধী মতবাদের সাথে। তো বিএনপির চাইতে তো এনসিপির মত গণতন্ত্র আরো নিকৃষ্ট। বিএনপির তো অন্তত কি আছে? মহান আল্লাহ তাআলার প্রতি আস্থা ও বিশ্বাসের কথা আছে, আছে না? আছে। জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ করছে। বিএনপির তো অনেক ভালো কাজ আছে, কিছু খারাপ কাজ আছে, কিন্তু এনসিপির এটা পুরো গণতন্ত্রই খারাপ। সে এক এনসিপির নেতা, দাঁড়িয়ে নেই, কিছু নেই, সে আমার পাশে বসাই দিছে। তখন আমি ওই নেতার বিনয়ের সাথে বলছি যে ভাইজান আপনি আলেম ওলামারা নিচে বলছে বৈশা দিছে, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এই দরজায় দাঁড়াও, খোলা ফটকা করে দৌড় মারবে। আচ্ছা, আলেম ওলামারা নিচে বইছে আর সে এনসিপির নেতা চেয়ারে বসাই দিছে। তখন আমি ওই নেতার বিনয়ের সাথে বলছি ভাই আলেম ওলামারা নিচে বইছে, আপনি চেয়ারে আমার পাশে বইছেন, এটা আমি আমার যে মাহফিল আসার যে শর্ত বুঝাই বলছি, সে নেমে গেছে নিজ থেকে। কিন্তু এটা বলা নাকি আমার ঠিক হয় না এইভাবে বলা। সে বলছে মাহফিল এটা বইলা সে স্থানীয় মানুষ আমার বই দেখা পাইছে, সে আমাকে দাওয়াত দিয়ে নিয়েছে না, সে না আমাকে সেভ করবে, তার দায়িত্ব এটা না, সে উল্টা আমার বিপদে ফেলাই দিছে।
এরপরে আমি কিন্তু তার এখানে আসতে ধরে নিয়ে আসি নাই। আমি তাকে বলছি ভাই আজকে যে ঘটনা করছে আমি এটা ফেসবুকে দেবো। তখন সে বলছে ভাই ফেসবুকে দিয়েন না, আমি আসতেছি। সে নিজে বলছে, কথা রেকর্ড আছে আমার কাছে। সে বলছে ফেসবুকে দিয়েন না, ওই দেখেন পলায়, সেখানে পলায়, এই সাইডে হয়, হ্যাঁ সেখানে পলায়। বলছে ফেসবুকে দিয়েন না, আমি আইতাছি। এবার সে আইছে, আসার পরে তাকে আমি কিছু জিজ্ঞাসা করছি যে ভাই আপনি এই আকাম কুকামগুলো কেন করলেন, মিথ্যার আশ্রয়গুলো কেন নিলেন, আমাকে এখানে এনে কেন বেজ্জতি করলেন। যখন আমি এই কথাগুলো তাকে বলছি তখন সে ইনিয়ে মিনিয়ে কথা বলে। সেই সব কথার ভিডিও আছে, সেই সব কথার ভিডিও আছে, কিন্তু ওইটা আমি অনলাইনে মি করে লাইভ করছি আমার আইডি থেকে। পরে যখন সে সদুত্তর দেয় না তখন থেকে এই যে আমরা লাইভে এসেছি। কারণ আমরা তাকে মারতেছি না, ধরতেছি না, কিছু করতেছি না, জনগণ দেখে। কারণ কালকে বলবে আরে মার ধরে করছি, ওনার সাথে লোকও বলবে। এই যে ভাই আপনি তো ওনার সাথে আছেন, আপনি তো ওনার সাথে আছেন। আচ্ছা ভাইয়ের পরিচয়টা নেই, ওই ভাইয়ের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। ভাই আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। আপনি মহল্লার বাসী তাই তো? জি, আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ মাসুদ। কাছে আমার বাড়ি মাদ্রাসার ছাত্রী। আপনি হুজুরে চেনেন কতদিন ধরে? আমি এতো 5-7 মধ্যে। আচ্ছা ভাই আপনি এখানে বসা অবস্থায় উনি বলছেন আমরা মিশকালে 200 ছাত্র জি বলছে। আচ্ছা এরপরে বলছিলেন যে দাওরা 50 জন ছাত্র না? হ্যাঁ বলছে। এরপরে আরো অনেক ছাত্র 300-এর উপরে ছাত্র সব মিলে বলছে না, সরকারি কথা বলছেন তো? বলছে। আচ্ছা এরপরে যখন আমি বললাম যে আপনার মাদ্রাসার শিক্ষকের নাম বলেন, একজন শিক্ষকের নাম বলছে, রাইট? এরপরে আমি বললাম উনি কোন জায়গায় ফারেক, উনি বলতে পারছে? এরপরে উনি বলছে এই যে আমি আর এটা উত্তর দেবো না, এটাই তো? জি না এখানে হলো 2 জন শিক্ষকের নাম বলছিল না একজনটা ক্লিয়ার বলছে, আরেকজনটা আমতামতা করতেছে, আমরা বুঝিনি। রফিকুল ইসলাম নামে একটা নাম বলছে। হ্যাঁ আমি ওটা ক্লিয়ার বলিনি, ওইটা যখন সে পেছে বলে যাচ্ছে তখন ওটা ক্লিয়ার। আচ্ছা ধরলাম 2 জনের নাম বলছে, একজনের নাম আমরা ক্লিয়ার শুনেছি, একজনের নাম ধরে ক্লিয়ার না। আরো 11 জন বাকি থাকে। হ্যাঁ আরো 11 জন শিক্ষক। আমি বলছি আপনার যে দাওরার শিক্ষক 50 জন ছাত্র আপনার দাওরায়, নাম বলেন তাদের। অবশ্যই এটা আমার জানার অধিকার আছে কিনা? কারণ সে তো বিশাল বড় মাদ্রাসার প্রোগ্রাম বলে আমাকে নিয়ে এসেছে। কারণ আমি ভাই যে কোনো প্রোগ্রামে যাই না। হ্যাঁ আমি আল্লাহর উপরেই বিশ্বাস করি, আল্লাহ আমার নিরাপত্তা দিবে। তারপরেও আমি একটু যাচাই বাছাই করে যে আমার মুরব্বীদের আদেশ এটা। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মুরব্বীরা আমার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন, পাশাপাশি বলে দিয়েছেন যে তুমি যেখানে সেখানে যাইবা, যেমনি সেমনি করবা, আর আমরা তোমার নিরাপত্তার দায়িত্ব দেবো এমন না। তুমি আলেম ওলামা ছাড়া কোনো প্রোগ্রাম নিবা। এটা কয়েকটা কারণ আছে, একটা নিরাপত্তা ইস্যু, দ্বিতীয়ত হলো আলেমদের সাথে যেন আমাদের কি তৈরি হয়, সুসম্পর্ক তৈরি হয়। আলেম ওলামার আমাদের ভুল ত্রুটিগুলোর যেন সংশোধন হয় আলেমদের কাছে গিয়া, এই কারণে আমাকে বলছি। তো এখন আপনি বলেন এলাকাবাসী হিসাবে ওনার মাদ্রাসায় কি উনি যতজন ছাত্র 300-এর উপরে ছাত্র দেখছেন কখনো? না আমি বিশেষ করে আমি বাড়ি থেকে না বুঝছেন। আচ্ছা ভাই আমি এই 2 মাস যাবত ততক্ষণ কেন? আচ্ছা 2 মাস যাবত আমি বাড়িতে আসছি, কিন্তু আমি ছাত্র এতগুলো ছাত্র আমি দেখি না। আমি যা